এখন আমরা কিন্তু অমৃতসর থেকে চলে যাচ্ছি ওয়াঘা বর্ডার দেখতে। চলো ওয়াঘা বর্ডার যাবো, ওয়াঘা বর্ডার দেখবো, ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। এখন দেখো বাসে করে কিন্তু চলে যাচ্ছি ওয়াঘা বর্ডার। এখানে দেখছো এই যে সবুজ ব্যারিকেড, এগুলো কিন্তু সব আর্মিদের কিন্তু ট্রেনিং সেন্টার। চলো তাহলে তারপর দেখে নেওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো অসাধারণ সুন্দর কিন্তু দেখবে। আর আমার সাথে অবশ্যই দেখবে আমাদের ইন্ডিয়ান আর্মিদের অনেক সুন্দর সুন্দর মানে মনোরম দৃশ্য দেখলে পুরো মাথা মানে নিচু হয়ে যায়। আর ওখানে যে ন্যাশনাল ফ্ল্যাগটা উঠছে না, ওটা দেখতে জাস্ট কী বলবো, একদম তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। মানে এত সুন্দর পতাকাটা উঠছে না, জাস্ট বলার নয়। চলো তোমরা ভিডিওটা দেখো, আমি আর বিশেষ কিছু বলবো না, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। আর দেখছো রাস্তার ভিউটা, গাড়ি কিন্তু যাচ্ছে খুব সুন্দর, মানে এত ভালো লেগেছে কি বলবো। আর এখানে হ্যাঁ আর একটা কথা বলে রাখি, এখানে যাওয়ার সময় কিন্তু ওই যে আমাদের ইন্ডিয়ান সোলজারটা ছিল না, ওরা আমাদের কিন্তু অনেক গাড়ির বাইরে থেকে দিয়ে মানে ওরা অনেক আমাদের অভিনন্দন জানাচ্ছিল, বুঝতে পারছিল যে আমরা এখানে বেড়াতে আসছি। আর আমাদেরও না ওদেরকে দেখে অনেক ভালো লাগছিল, মনে ছিল ওদেরকে আমরা স্যালুট জানাচ্ছিলাম। এই যে আমাদের দেখছো ট্রাভেলার দাদা অনেক কিছু বলছে, দেখো শুনতে থাকো, সুন্দর সুন্দর কথা উনি বলে দিচ্ছেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা। চলো বন্ধুরা দেখা যাক। আপনার ভিসা থাকলেও কিন্তু আপনি এটা দিয়ে যেতে পারবেন না, কিন্তু কোথাও করেন না। আর রাস্তার ধারে দেখছি কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে। পাঞ্জাব কিন্তু অসাধারণ একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে পাঞ্জাব। আস্তে আস্তে এরকম আমাদের ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, যাদের ভালো লাগবে দেখবো অবশ্যই। আর দেখলে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবো। এখানে কিন্তু রাস্তার ধারে ধারে না ওই যে বিভিন্ন রকম ওই ক্যাপ, তারপর ফ্ল্যাগ, এগুলো কিন্তু বিক্রি করে মানুষরা। দেখো আমরাও কিন্তু যেহেতু বর্ডারে যাচ্ছি তাই একটা ক্যাপ কিনে নিয়েছি, দেখছো। আর এই ব্যাগটা দেখছো, এটা কিন্তু পাঞ্জাব থেকে কিনেছি, তাই জন্য দেখাচ্ছি তোমাদের। তাই দেখো একটা ফ্ল্যাগ তো কিনতেই হবে, তাই না? আমাদের ইন্ডিয়ার সোলজারদের সামনে যাচ্ছি বলে কথা, একটা ফ্ল্যাগ কিনবো না, এটা কখনো হতে পারে? চলো। আর বিভৎস ভিড় রাস্তায়, তুমি দেখছো চারদিকে এরকম বিএসএফের আমাদের সুন্দর করে জওয়ানরা একদম অল টাইম একদম কি বলবো পাহারায় আছে, দেখছো। এই দাদার কাছ থেকে আমরা কিনে নিচ্ছি, দেখো ফ্ল্যাগ কিনবো, টুপি কিনবো। ওনারাও আমাদের এগুলো দিয়ে কিন্তু অনেক আনন্দ পায়, আর আমরাও ওদের কাছ থেকে কিনে অনেক আনন্দ পাই, দেখছো। দেখো বর্ডারে যাচ্ছি আর একটা ফ্ল্যাগ কিনবো না, এটা কখনো হতে পারে বলো? আর ওই অনেক পেন্টাররাও থাকে যারা গালের মধ্যে ওরকম তুলি দিয়ে রং করে দেয়, মানে আমাদের ফ্ল্যাগের চিহ্ন এঁকে দেয়, দেখছো। গাড়ির ভিতরে মানে এত লাইন, দেখছো গাড়ি জাস্ট আগাতে পারছে না, ধারণা করতে পারবে না। মানে এগুলো দেখলে জাস্ট বোঝা যায় যে আমাদের ভারতীয়রা আমাদের দেশকে কত ভালোবাসে। সবাই হয়তো বাসে, কিন্তু মানে এখানে গেলে একটা অন্যরকম ফিলিংস, মানে সেটা বলে বোঝানো না। অসংখ্য মানুষ, তোমরা যদি স্টেডিয়ামের ভিতরে যখন যাবো দেখবে তোমাদের জাস্ট অবাক লেগে যাবে। চলো টুকটুক করে আগাই, জ্যাম তো একটু থাকবেই, তাই নয় কি? আর দেখছো চারদিকে কেমন বিএসএফ লেখা, এইগুলো লেখাগুলো দেখলেই যেন গায়ে জাস্ট কাঁটা দিয়ে দেয়। চলো ভিডিওগুলো দেখছি আর আমি যেন এখন সেই দুনিয়ায় মানে হারিয়ে যাচ্ছি, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দেখছো ওয়েলকাম জানিয়ে দিয়েছে আমাদের ওয়াঘা বর্ডার। চলো দেখে নাও একবার বন্ধুরা, তোমরা শুধু ভিড়টা জাস্ট দেখো, মানুষ দেশকে কত ভালোবাসে দেখো শুধু। আস্তে আস্তে আমরা আগাবো, এখানে দেখো চেকিং হচ্ছে গাড়িগুলো, ঠিক আছে। এরপর কিন্তু একটা জায়গায় আমাদের আর ক্যামেরা করা নিষেধ হয়ে যাবে, দেখছো। এখানে আমি অফ করে দিলাম ক্যামেরাটা।
অবশ্যই কিন্তু আমাদের এদের রুলস মানা উচিত। এখানে দেখো একটু অ্যালাউ ছিল, দেখাচ্ছি যে জাস্ট কত গাড়ি, কিন্তু শুধু শুধু যেখানে আইন নেই, যেখানে ভিডিও করা উচিত নয় ওরা মানা করবে, সেখানে কিন্তু কেউ মানে লুকিয়ে চুকিয়ে ভিডিও করতে যেও না। এটা আমার মনে হয় এটা অন্যায় কাজ, কারণ আমরা একটু ভিডিওর চক্করে আমাদের দেশের অনেক ক্ষতি করে দিতে পারি। তাই ওরা না যেখানে মানা করবেন সেখানে অবশ্যই কিন্তু তোমরা কেউ লুকিয়েও ভিডিও করতে যাবে না। এই দেখো একদম মানে কি বলবো, বুকের রক্ত যেন কেঁপে উঠবে, গায়ের লোম খারাপ হয়ে উঠবে, মনে হচ্ছে যেন সত্যি কোথায় যাচ্ছি। ভালো লাগছে না মনে? হ্যাঁ দেখো আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। অসাধারণ জায়গা, মানে বলে বোঝানো আমাদের মুখের হাসি গুলো দেখেছি সবার, তীব্র রোদ, কিন্তু সেই কোনো কিছুই আমরা মানছি না, আমরা শুধু হেঁটে যাচ্ছি। আর মনে হচ্ছে যেন ওখানে আমরাই যুদ্ধ করতে যাচ্ছি, এরকম একটা মানে মনের মধ্যে ফিলিংস আসছে আমাদের। দেখছো কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে দেখে। দেখছো পতাকাটা কত সুন্দর হচ্ছে, আমার সাথে এগুলি একটু দেখাতে মন যাচ্ছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো, মানে গর্বে একবারে আমার দেশের জন্য যেন মাথা উঁচু হয়ে যায়। এই বিএসএফ জওয়ানদের মানে যে সারাক্ষণ ওরা যেভাবে আমাদের পাহারা দিচ্ছে, তাই হয়তো আমরা এত সুন্দরভাবে ভিডিওটাও করছি। দেখছো জাস্ট মানে এটা দেখে মানে কোনো যারা ভারত, অবশ্যই তো প্রত্যেকটা ভারতীয়ই তো ভারতবাসীকে ভালোবাসে, তাই না? এবারে যেন গায়ের প্রতিটা লোম খারাপ হয়ে যাচ্ছে। আর ওখানে যেতে যেতেই যে আমরা কতবার দেখো আমার মেয়ে স্যালুট করছে ন্যাশনাল ফ্ল্যাগকে। আমরা সবাই অনেক সম্মান করি আমাদের দেশকে, আমাদের দেশের প্রত্যেকটা জিনিসকে। আর অবশ্যই অনেক ন্যাশনাল ফ্ল্যাগকে অবশ্যই। আর এই ক্যাপ, এই ফ্ল্যাগ এগুলো যেন অনেক কিছু সঙ্গে করে এখনো নিয়ে এসেছে, বাড়ি নিয়ে এসেছে, মানে লাগেজের মধ্যে ভরে নিয়ে এসেছে। আমি তো এগুলোকে স্মৃতি করে যে এগুলো আমরা ওখানে কিনেছি। এখান থেকে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 15ই আগস্ট আর এগুলোই মনে হয় স্বাধীনতা দিবস, কিন্তু ওখানে গেলে মনে হয় প্রতিদিনই স্বাধীনতা দিবস। খুব ভালো লাগে। আমরা কিন্তু রোদে অনেক চলে এসেছি, আর দেখছো ওই স্টেডিয়ামগুলো এখনো ফাঁকা, আস্তে আস্তে এগুলো সব ভরে যাবে। এখন তোমাদের দেখাচ্ছে ফাঁকা, কিন্তু আমরা না অনেকটা নিচে গিয়ে না শুনলাম, যখন মানে বেরিয়ে যাওয়ার সময় হবে অনেকটা অসুবিধা হবে বলে, আমার ছেলে ছোটো বলে আমি এগুলো দেখছি। ভালো লাগার জায়গা আর কিছু অনুভূতি বলে বোঝানো নয়। আর ওই দিকটা দেখছো ওটা কিন্তু পাকিস্তানের, ওই দিক থেকে দেখো আমাদের ইন্ডিয়ার, আর ওই দিক থেকে কিন্তু ওদিকে পাকিস্তানের সৈনিকরা আসবে, ওরা ওদের মতন প্যারেড করবে, আর আমাদের এখান থেকে আমাদের আর্মিরা কিন্তু দেখো সত্যি কথা বলতে কি ওই দিকটা কত ফাঁকা দেখেছি। ওদের মনে হয় কেউ নেই নাকি জানি না, আমি ব্যাপারটা বুঝলাম না। ওদের স্টেডিয়াম দেখো পুরো ফাঁকা, ওদের আর আমাদের দেখেছি একদম ভরা ভরা। দেখো আস্তে আস্তে দেখো আরো কত আর ওদিকে পারে দেখো পুরোটা ভিডিও দেখানোর চেষ্টা করছি। ওদের দিকটা দেখো একদম ফাঁকা, আমরা দেখছি হাসি হাসি চেষ্টা করেছি। আমরা না এটা সময় অনেক হাসি করেছি, বলছি যে ওরা কীভাবে যুদ্ধ করতে আসছে আমাদের সাথে, কী সাহস ওদের জানলো। একটা দেখো আমাদের এখানের মানুষজন দেখো ইন্ডিয়ার দিকে দেখাচ্ছে, আর ওদের দিকে বোধহয় আমাদের ওখানে বিয়ে বাড়িতেও ওঠে বেশি লোক হয়, ওদের দিকে এত কম লোক, আমাদের তো জাস্ট দেখে হাসি লাগছিল। এখনও দেখলে হাসি পায় এই ভিডিওগুলো। ওদের দিকে ওদের এই অবস্থাটা তো ওরা আমাদের সাথে যুদ্ধ করতে আসে। এই দিক আমাদের এদিক দেখেছো দেখো পুরো ঘুরে গেছে, তখন দেখালাম ফাঁকা, এখন দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু আমাদের এবারে
এগুলো তো আমাদের ইন্ডিয়ার জন্য। চলো। পাকিস্তান। হুম, কোনটা? এই জমিটা, এই কাঁটা তারের ওই যে ওই পিঠ। না, এটা কাঁটাতার তো। হ্যাঁ, কাঁটাতার এটা না, ওইখানে কাঁটাতার আছে। ওই বর্ডার। কোন বর্ডার? ওই জমিগুলো, ওই পিঠটা। হুম, ননি কম। ননি ওখানে নিস না বোতল। মোটে জড় পদার্থ। কষ্ট হবে তো বাবার বোতলে ঠ্যাক ঠ্যাক করে লেগেছে। থাক, রেখে দে না। ব্যাটা ওটা রেখে তুই যা। আবার চেঞ্জ করে। সত্যি বলছি। তাহলে ওই গাড়ি জুতো রাখতে নিয়ে যাও। আবার ওটা নিয়ে যাবে। প্লিজ তোরা ওটা আর নিয়ে যাস না। এবার এই কোম্পানি, বিসলারি কোম্পানি না তোমাদেরকে প্রাইজ দিতে আসবে। ব্যাটা প্লিজ রেখে দাও। না হ্যাঁ বাবা, এটা বহাল